আপনি কি যুক্তরাজ্যে থাকেন? আপনার পরিবার কি বাংলাদেশ, ভারত বা পাকিস্তান থেকে এসেছে? তাহলে আপনার জন্য রয়েছে একটি দুঃসংবাদ। যুক্তরাজ্যে প্রায় ৯০ লাখ মানুষ রয়েছে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে। তালিকায় আছেন বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরাও। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে রয়েছে একটি চরম ও গোপন ক্ষমতা। এই ক্ষমতা ব্যবহার করে যে কোনো ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব বাতিল করতে পারেন তিনি। এমনকি সেই ব্যক্তি কখনো অন্য কোনো দেশে না থাকলেও নেওয়া সম্ভব এই সিদ্ধান্ত। মানবাধিকার সংস্থা প্রাণীমিট ট্রাস্ট ও রিপ্রিভের মতে এই আইনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে মুসলিম সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে যাদের সাথে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের মুসলিম জনগোষ্ঠীর বড় অংশ এই অঞ্চলগুলোর সঙ্গে যুক্ত। আশঙ্কা করা হচ্ছে যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় ১৩% আইনগতভাবে নাগরিকত্ব হারাতে পারেন। অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর ৫ জনের মধ্যে ৩ জন রয়েছে ঝুঁকিতে। অন্যদিকে শ্বেতাঙ্গ ব্রিটিশদের ক্ষেত্রে এই ঝুঁকি মাত্র ২০ জনে ১ জন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। প্রতিবেদন বলছে, ভারতীয় বংশোদ্ভূত প্রায় ৯,৮৪,০০০, পাকিস্তানি বংশোদ্ভূত ৬,৭৯,০০০ ও বাংলাদেশি সহ মোট ৩৩ লাখ এশীয় ব্রিটিশ রয়েছেন নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে। বিশেষজ্ঞদের মতে নাগরিকত্ব কোনো সুযোগ নয়, বরং অধিকার। তবে এখন এমন বিপজ্জনক নজির তৈরি হচ্ছে যেখানে কারো আচরণ ভালো না খারাপ তার উপর নির্ভর করে কেড়ে নেওয়া হচ্ছে নাগরিকত্ব। পরিবার কত প্রজন্ম ধরে যুক্তরাজ্যে আছে তা আর কোনো বিষয়ই নয়। যুক্তরাজ্যে নাগরিকত্ব আর সবার জন্য সমান নিরাপদ নয়। বিশেষ করে মুসলিম ও অশ্বেতাঙ্গদের জন্য এই ঝুঁকি দিন দিন আরও বাড়ছে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।